আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন একটি দাবি নিয়ে। অনার্সের শিক্ষার্থীদের দাবি ছিল 2015-16 সেশন থেকে 2019-20 সেশন পর্যন্ত অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের 2 বিষয়ে সর্বোচ্চ মার্ক দিয়ে বিনা শর্তে পাস দিতে হবে। কেননা এই সেশনগুলো করোনা এবং সেশন বিলম্বিত হওয়ার জন্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই শিক্ষার্থীরা মাননীয় ভিসি স্যারকে বিশেষ অনুরোধ করেন এই বিষয়টি সদয় বিবেচনার জন্য। প্রথম দাবি ছিল 2023 সালের অনার্স চতুর্থ বর্ষে যাদের 1 বা 2 বিষয়ে ফেল রয়েছে তাদের সর্বোচ্চ মার্ক দিয়ে বিনা শর্তে পাস দিতে হবে। দ্বিতীয় দাবি ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে যাদের 1 বা 2 বিষয়ে ফেল রয়েছে তাদের সবাইকে পাস দিয়ে সেশনগুলো শেষ করতে হবে এবং এই সকল সেশনের শিক্ষার্থীদের দ্রুত ফলাফল প্রকাশ করে মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে হবে। ন্যায্য দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। চতুর্থ বর্ষের পাশে বৈষম্য মানি না। চতুর্থ বর্ষের পাশে রোজাদারদের কষ্ট দেয়া, রোজাদারদের কষ্ট দেয়া ন্যায্য দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। চতুর্থ বর্ষের পাশে সাক্ষাৎ চাই, সাক্ষাৎ চাই, সাক্ষাৎ চাই, সাক্ষাৎ চাই, আমাদের দাবি মানতে হবে। চতুর্থ বর্ষের পাশে 2023 সালের যত ছিল তার মধ্য থেকে ফার্স্ট ইয়ার এবং চতুর্থ বর্ষ ছিল সেকেন্ড বর্ষ, সবাই কোনো না কোনো বর্ষে 1 বিষয় এবং 2 বিষয়ে অকৃতকার্য আছে। প্রত্যেক ইয়ারে তারা প্রতি বছর ভালো পরীক্ষা দিয়েও তারা এই বৈষম্যের শিকার হচ্ছে, তারা অকৃতকার্য হচ্ছে। এরই মধ্যে দেখা যাচ্ছে 2023 সালে অনার্স চতুর্থ বর্ষে বৈষম্য করে তাদের যারা 1 বিষয়ে অকৃতকার্য রয়েছে তাদেরকে পাস দিয়েছে। আমি একটু ক্লিয়ার করি, গ্রেস মার্ক আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আমরা যারা অন্যান্য সেশনে তাদেরকে কি হলো ওই সেশনে আটকে থাকার কারণে চতুর্থ বর্ষের গ্রেস মার্ক যাদের সেকেন্ড ইয়ার রেজাল্ট আবার হয়তো ঈদের 2 দিন আগে দিতে পারে বন্ধের, তখন যে দিবে, তখন যদি সেকেন্ড ইয়ার পাস করি তখন তো আবার ফোর্থ ইয়ারে আটকা, আবার যাদের থার্ড ইয়ারের রেজাল্ট দিবে কয়েকদিন পরে, যারা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে ইমপ্রুভ, হ্যাঁ, তখন যদি পাস করে তার আবার ফোর্থ ইয়ারে আটকা। আর এই মাঝখানে যাদের সেশন শেষ তাদের কি হবে, 15 থেকে 19 সেশন পর্যন্ত আমরা আটকে আছি। আমাদের এই 7, 8, 9 কারো 10 বছর পর্যন্ত অনার্স লাইফের কি হবে? কেন আমাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না? গ্রেস মার্ক দিয়ে যাদের পার করে দিলেন, আমরা কি দোষ করছি? আমরা তো গ্রেস না, আমাদের কেন 2 বিষয়ের জন্য আটকে রাখা হইতেছে? আমাদের দিতেই হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা রোজা রেখে এখানে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমরা এখানে আমরণ অন্বেষণ করবো, রোজা থাকবেই, রোজা ভাঙবে। আমরা সবাই কি চাই? আমাদের দাবি মানতে হবে। আমাদের আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের ভিসি স্যারকে অনেক সম্মান করি। আমরা জানি ভিসি স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পর থেকে আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট একেবারেই কমিয়ে এনেছেন। তিনি অতি দ্রুত রেজাল্ট প্রকাশ করেছেন এবং তিনি সর্বশেষ আমাদের সহপাঠীদেরকে চতুর্থ বর্ষের একটি বিষয়ে পাশও দিয়েছেন। কিন্তু আমরা কেন অন্য বর্ষে পাশ পাবো না? এটি আমাদের যৌক্তিক দাবি, এটি আমাদের যৌক্তিক দাবি। অনেকে হয়তো বলবেন আমরা খারাপ স্টুডেন্ট, অনেকে হয়তো বলবেন যে আমরা খারাপ স্টুডেন্ট, আমরা পরীক্ষা দিয়ে পাশ করতে পারি না। আপনাদের কাছে বলতে চাই, একজন স্টুডেন্ট কি 5-6 বার খারাপ পরীক্ষা দেয়? একজন স্টুডেন্ট কি 5-6 বার খারাপ পরীক্ষা দেয়? আমার রেজাল্ট শিট আপনারা দেখুন, আপনারা সবাই আমার রেজাল্ট শিট দেখুন, প্রত্যেকটাতে আমার 3.50 উপরে রেজাল্ট রয়েছে, প্রত্যেকটা ইয়ারে রয়েছে, অথচ একটা বিষয়ে পাস দেওয়া হচ্ছে না। এই দাবি আমরা মানি না, এই বিষয়ে এই বৈষম্য আমরা মানি না। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। হয়ে থাকি আমরা, যদি এতই খারাপ শিক্ষার্থী হয়ে থাকি, আমরা আমাদের খাতাগুলোকে দেখতে চাই, আমরা দেখতে চাই আমরা কেন 5 বার কিভাবে খারাপ পরীক্ষা দিলাম। প্রত্যেকটা ইয়ারে আমাদের প্রত্যেকটাতে A+ আছে, 3.5060 পর্যন্ত রেজাল্ট রয়েছে আমাদের আউট অফ 4 এর মধ্যে। এরপরেও আমাদের একটা বিষয়ে কেন আটকে রাখা হয়েছে? শুধু তাই নয়, শেষমেশ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, বোর্ড চ্যালেঞ্জ করা ভাইদের সিজিপি এখন পর্যন্ত আপডেট করা হয় নাই। আমি এর শিকার।
বোর্ড চ্যালেঞ্জ করার পর আমি দুইটাতেই আমার রেজাল্ট চেঞ্জ হয়েছে, অথচ আমার সিজিপি এখন পর্যন্ত তারা আপডেট করতে পারে নাই। এখন এই সিজিপি আপডেটের জন্য সারা দেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটি ডিপার্টমেন্টের এটা ব্যর্থতা এবং দুর্বলতা। আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি, আমাদের প্রত্যেক বিষয়ে আমরা 1200 টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছি। আমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার পরেও আমাদের সিজিপি এখন পর্যন্ত আপডেট করা হয়নি এবং তার জন্য আমরা এখানে আসছি। এছাড়াও আমাদের যারা সহপাঠী ছিল তাদেরকে পাস দেওয়া হয়েছে চতুর্থ বর্ষের ফেল থাকলে, তাহলে অন্যান্য বর্ষে যদি 1-2 বিষয় ফেল থাকে তাহলে সেটি কেন পাস দেওয়া হবে না? এটি হচ্ছে আমাদের প্রাণের দাবি। তো বৈষম্য অ্যাকচুয়ালি যায় না, এখন সব কিছু সমান সমান। যাই হোক, এনিওয়ে আমরা অনার্স লাইফে 4টা ইয়ার, তার সর্বশেষ স্তর হচ্ছে অনার্স 4th ইয়ার। আমরা 2023 সালে পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষা দেওয়ার ফলে দেখা যায় যারা 1 বিষয় ছিল তাদেরকে পাস দেওয়া হয়েছে। আমরা 2 বিষয় এবং যারা অনার্সে 1 বিষয় অকৃতকার্য আছি তাদের বিষয়টা বিবেচনা করা হয় নাই। তো আমরা চাচ্ছি অনার্স 23 সালে 2 এবং 1 এবং সকল বর্ষের মুক্তি চাই। সকল বর্ষে যারা একটা আছে একটা অথবা 2টা এবং অনার্স 4th বর্ষে 2টা এবং 1টা বিষয়ে পাস দিয়ে আমাদের বৈষম্য থেকে মুক্তি দিতে হবে এবং মাস্টার্সে আমাদের ভর্তির সুযোগ করে দিতে হবে। আমাদের কিছু বলতে চাচ্ছেন নিজের ইচ্ছায়? একটা বিষয় আমাদেরকে সবাই বলে যে তোমরা তো দুর্বল, বলবেন তোমরা দুর্বল নিশ্চল, তোমরা কিছু পারো না। তাদের কাছে আমি একটা বিষয় বলবো, অনার্সে 30টা সাবজেক্ট, 30টা সাবজেক্টের মধ্যে আমরা 29টা 28টা সাবজেক্ট পাস করছি। সবাই লাইভটাকে শেয়ার করে দেন ভাই, তাহলে কি আমরা 1টা এবং 2টা সাবজেক্ট পাস করতে পারবো? সবাই লাইভটাকে শেয়ার করেন। অবশ্যই পারবো, কিন্তু বারবার আমাদের সাথে তারা দেখা যাচ্ছে প্রবলেম করতেছে। তো আমরা এ থেকে মুক্তি চাই। অনার্স 2023 সালের 4th বর্ষের সকল বর্ষের কি চাই?